শিক্ষা উপকরণ এবং সেই সাথে আপনার গাছের চারা বিতরণ করবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি ঢাকাস্থ জামালপুর সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মেলন্দ সমিতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই চমৎকার উদ্যোগ গ্রহণ করবার জন্য। এবং অনুষ্ঠানটা ছোট কিন্তু অনুষ্ঠানটার গুরুত্ব অনেক বেশি এবং সেই বিবেচনাতে সম্ভবত আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার অনেক ব্যস্ততার মধ্যেও উনি এই অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছেন এবং এই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের অনেক গুরুত্ব এটা উপলব্ধি করে আর কি। আমাদের সরকার, বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের আগামী জুলাই মাসের মধ্যে পর্যায়ক্রমে স্কুল ড্রেস এবং আপনার পায়ের জুতো সরবরাহ করবেন। বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য জনাব তারেক রহমানের সরকার সিদ্ধান্ত নিয়েছেন কি যে আপনার স্কুল ড্রেস দিবেন এবং আপনার জুতো দিবেন এবং স্কুল ব্যাগ দিবেন। ড্রেস, ব্যাগ এবং আপনার পায়ের জুতো। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সারা বাংলাদেশকে, আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য, বাংলাদেশটাকে সবুজায়ন করার জন্য আগামী 5 বছরের মধ্যে 25 কোটি গাছ রোপণ করবেন। বছরে 5 কোটি করে, 5 বছরে 25 কোটি গাছ আপনার রোপণ করবেন। এই সিদ্ধান্ত আমাদের সরকার ইতিমধ্যে নিয়েছেন এবং কাজও শুরু করছেন। সরকার নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয় না? অনেক প্রতিশ্রুতি দেয়, আবার নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলেও যায়, তাই না? কিন্তু তারেক রহমানের সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন একটা প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশের মা বোনদের জন্য প্রত্যেক পরিবার পিছু একটা করে ফ্যামিলি কার্ড পৌঁছায় দিবেন। ছিল না? ফ্যামিলি কার্ডের নাম তো শুনছেন আপনারা। এবং এই ফ্যামিলি কার্ডের মালিক কারা হবে? আমার মায়েরা, আমার বোনেরা হবে ফ্যামিলি কার্ডের মালিক, প্রত্যেকটা পরিবারে একটা করে। এবং ইতিমধ্যে এই ফ্যামিলি কার্ড আপনার এই কর্মসূচির বাস্তবায়ন কিন্তু শুরু হয়ে গেছে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে যে প্রত্যেকটা কৃষক তার হাতে একটা করে কৃষক কার্ড পাবেন। এটাও কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে। উনি বলেছিলেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবকে রাষ্ট্রের তরফ থেকে আপনার সম্মানী দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। এটাও কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং দূরে না, মেলন্দতেই বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা মেলন্দতে 11টা ইউনিয়নে 11টা মসজিদ, 2টা পৌরসভায় 2টা মসজিদ এবং 2টা মন্দিরে ইতিমধ্যে আপনার সরকারের এই যে আপনার রাষ্ট্রের তরফ থেকে সম্মানী দেওয়ার, মসজিদের সম্মানিত ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, খাদেম সাহেব